শাপলা প্রতীক চেয়ে দুটো রাজনৈতিক দল আমাদের কাছে আবেদন করেছে। 17ই জুনে আপনার নিবন্ধিত রাজনৈতিক দল নাগরিক ঐক্য আমাদের কাছে তাদের প্রতীক পরিবর্তন করে, যেটা তারা আইনগতভাবে করতে পারে, আরপিওতে দেওয়া আছে। আর 22শে জুন আবেদন করেছে আপনার নিবন্ধন প্রার্থী এনসিপি। সুতরাং দুটো দল এখানে ইয়ে করেছে। নির্বাচন কমিশন সবকিছু বিবেচনা করে শাপলা তালিকাভুক্ত করে নাই, এই হচ্ছে ফাইনাল কথা। আমরা শাপলাকে যে হতে পারবে না দেখে আমরা বাদ দিয়েছি তা না, আমরা শাপলাকে ইনক্লুড করি নাই। ভোট কেন্দ্র ম্যানেজমেন্টটা হচ্ছে সহজীকরণের বিষয়। যেমন আমাদের নারীদের জন্য আলাদা ভোট থাকে, আমাদের সিনিয়র সিটিজেন, আপনার সন্তান সম্ভবা মা, অসুস্থ বা তাদেরকে প্রায়োরিটি দেওয়া হয়, এগুলো তো দেওয়াই হয়। পাশাপাশি যদি আমরা একটা ইয়াং জনগোষ্ঠীকে উদ্বুদ্ধ করার জন্য ভোটের প্রতি, যারা ভোটের বিমুখ হয়ে গেছেন, এ ধরনের যদি কোনো প্রস্তাব থাকে আমরা অবশ্যই বিবেচনা করে দেখব। চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচন কমিশনই নেবে। আপনারা জানেন যে রাজনৈতিক ঐক্যমত এবং সংস্কার কমিশনের সুপারিশ উভয় ক্ষেত্রেই ইভিএমের পক্ষে কোনো মত এই মুহূর্তে নাই। আমরা শুরুতেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার হবে না। আজকে আমরা চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিয়েছি এটা কোনো স্থানীয় নির্বাচনেও ব্যবহার হবে না, অর্থাৎ এই ইভিএম সামনের কোনো নির্বাচনেই ব্যবহার হবে না। এমত অবস্থায় এই ইভিএম কিভাবে কি করতে হবে সেটার জন্য একটা কমিটি ফর্ম করতে বলা হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে ইনশাআল্লাহ প্রবাসী বাংলাদেশিরা এবারে ভোট দিবেন এবং ভোটের পদ্ধতি হবে পোস্টাল ব্যালট। পোস্টাল ব্যালটে যে সীমাবদ্ধতা ছিল সেই সীমাবদ্ধতা কাটানোর জন্য এখন এই পোস্টাল ব্যালট পদ্ধতিটা হবে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট, তথা আগে যেটা একজন ভোটারকে রিটার্নিং অফিসারের কাছে ফিজিক্যালি আবেদন করতে হতো একটা পোস্টাল ব্যালটের জন্য, এটা একটা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এই আবেদনটা তারা করতে পারবেন নিজ নিজ অবস্থান থেকে। যে ব্যালটটা প্রেরণ করা হতো ভোটারের কাছে, এই ব্যালটটা প্রথমে রিটার্নিং অফিসারের কাছে যেত, তারপরে তিনি পাঠাতেন, ফলে সময় ক্ষেপণ হতো। আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি যে এই ব্যালটটা ছাপানোর পরে এইখানেই সহকারী রিটার্নিং অফিসার বা কোনো একজনের উপস্থিতিতে বা বিশেষ অ্যারেঞ্জমেন্টে এখান থেকেই ওই সময়টা বাঁচিয়ে ব্যালট পেপার প্রিন্ট হওয়ার সাথে সাথে পাঠিয়ে দেওয়া। পাশাপাশি আরেকটা প্রস্তাব এসছে, যেটা পৃথিবীর কোনো কোনো দেশে আছে, যেটাকে বলা হয় ব্ল্যাঙ্ক ব্যালট। ব্ল্যাঙ্ক ব্যালটের আলোচনাটা এই জন্য এসছে যে গ্লোবালি পোস্টাল ব্যালটের একটা ওয়েস্টেজ রেট আছে। গ্লোবাল ওয়েস্টেজ রেট হচ্ছে অ্যারাউন্ড 24%, 24% মতন এটা ওয়েস্টেজ রেট আছে। আমাদের মতো যাদের সুবিন্যস্ত এবং বিস্তৃত আপনার ডায়াসপোরা আছে, তাদের জন্য এই ওয়েস্টেজ রেটটা আরও হাই অ্যাজ 50%। কিন্তু আমাদেরকে তো ব্যবস্থা করতে হবে। সো আমরা যেহেতু পোস্টাল ব্যালটের সিদ্ধান্ত নিয়েছি, এখানে আর একটা প্রস্তাব এসছে যে ব্ল্যাঙ্ক ব্যালটে যেখানে কিছুই থাকে না, আপনার পুরো একটা ফাঁকা ব্যালট যায়, একজন ভোটার তার প্রার্থীর নাম লিখে পাঠিয়ে দেন হয়তোবা। আমরা আমাদের একজন কমিশনারের কাছ থেকে এই প্রস্তাব এসছে যে আমরা যদি সব কটা মার্কা শুধু ছাপিয়ে 2 মাস আগেই পাঠিয়ে দেই এবং চূড়ান্ত সে মার্কাতে শুধু যদি ভোটটা দিয়ে পাঠিয়ে দেয় তাহলে হয় কেন। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি এটা আবার টেকনিক্যাল কমিটি এটাকে একটু রিভিউ করবে। যাই হোক, এটা হচ্ছে আপনার পদ্ধতির ব্যাপারে। তবে আমরা একটা ডিপিপি ইতোমধ্যে যেটা তৈরি প্রক্রিয়াধীন, এই ডিপিপির মাধ্যমে ইনশাল্লাহ আমরা আগামীর এই প্রকল্পটা বাস্তবায়ন করব। জি জি জি, একটা প্রকল্প রেজিস্ট্রেশন প্রসেসের জন্য, রেজিস্ট্রেশন প্ল্যাটফর্ম। আর পাশাপাশি আমরা যেটা বলেছিলাম, যেটা সংস্কার কমিশনেরও একটা প্রস্তাব ছিল, যে অনলাইন ভোটিংয়ের ব্যাপারটাকে এগিয়ে নেওয়া আস্তে আস্তে। আমরা এটা ট্রায়াল পর্যায়ে হয়তো পৌঁছাতে পারবো, বাট এটা ভোটিং পর্যায়ে পৌঁছাতে পারবো না। পৃথিবীর গ্লোবাল এক্সপিরিয়েন্স হচ্ছে এটা অনেক সময় লাগে এবং এটা আসলে কতটুকু যাওয়া যাবে অনলি ট্রায়াল ফেজে গেলে বোঝা যাবে। নির্বাচন কমিশনের প্রেরোগেটিভ আছে যে কোনো সময় ভোটার তালিকা হালনাগাদ করা যায়, শুধুমাত্র ওখানে করা যাবে না, আইনেই বলা আছে, তফসিল ঘোষণা থেকে শুরু করে নির্বাচনকালীন সময়কাল, এই সময়টুকুতে শুধু করা যায় না, এছাড়া যে কোনো সময় নির্বাচন কমিশন করতে পারে। আমরা প্রাথমিকভাবে আমরা এস্টিমেট করছি অ্যারাউন্ড 48 কোটি টাকা লাগতে পারে প্রাথমিক। হ্যাঁ,
এই যে আগের পোস্টালে তো একটা ভোটও আসতো না, তার কারণ সময়টা তো এখানেই খেয়ে ফেলতাম আমরা। আমরা 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 এখানে আমাদের পোস্টাল ব্যালটেও কিন্তু কিছু চ্যালেঞ্জ আছে। সেই চ্যালেঞ্জের কারণেই তো আরেকটা বাস্তবতা উঠে আসলো। এক নম্বর চ্যালেঞ্জ হচ্ছে যে যেটা বললাম যে গ্লোবাল ওয়েস্টেজ রেট আর আমাদের সম্ভাব্য ওয়েস্টেজ রেট, যে ব্যালট পাঠালাম কিন্তু সেই ব্যালট ভোট হয়ে ফেরত আসলো না, আর কিছু কিছু ফেরত আসলো সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে, তার মানে এটা আর কাউন্ট হলো না। সো এটা একটা চ্যালেঞ্জ। দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে কস্ট ইনভলভড। একটা পোস্টাল ব্যালট ডাক বিভাগের মাধ্যমে যদি আমরা করতে যাই, আমরা ডিজি ডাকের সাথেও আমি পার্সোনালি মিটিং করেছি এখানে, আমাকে রাফ যেটা ধারণা দেওয়া হয়েছে অন অ্যান অ্যাভারেজ 700 টাকা লাগবে একটা ভোট কাস্ট করতে, আর সরকারিভাবে সেটাই। আর যদি আমরা কোনো কুরিয়ার সার্ভিস নিতে চাই, ধরেন ডিএইচএল বা ফেডেক্স, তাহলে একটা ভোট কাজ করতে লাগবে 5000 টাকা। সো এটা সাস্টেনেবল না আমাদের জন্য। তো আমরা ধরেই নিচ্ছি যে আমাদের পোস্টালের মাধ্যমে যেতে হবে। তো পোস্টালে আমরা জিজ্ঞেস করেছি যে এই যে 12, 13 বা 14 দিন যে সময়টা পাবো, এর মধ্যে ভোট আনা সম্ভব কি সম্ভব না। ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন একটা বড় অংশ আনা সম্ভব, এবং সেটাই আমরা চেষ্টা করছি। যে কারণে আপনারা দেখবেন যে সংস্কার কমিশন কিন্তু প্রস্তাব দিয়েছিল যে 2 সপ্তাহের প্রচারণা, যেটা যৌক্তিক, কিন্তু আমরা এই প্রবাসী ভোটটাকে ধারণ করার জন্য আমরা প্রচারণার সময়টা 3 সপ্তাহে রেখেছি, যাতে করে প্রতীক বরাদ্দর পরে আপনার ব্যালট পেপার প্রিন্ট করেও যেন পর্যাপ্ত সময় থাকে এই ইয়েটা নিয়ে আসার। আর যদি টেকনিক্যাল কমিটিতে দ্বিতীয় প্রস্তাবটা নিয়ে আমরা আলোচনা করি, যদি কোনো হেডওয়ে করতে পারি যে শুধু প্রতীক ছাপিয়ে যদি আমরা ভোটারের কাছে পাঠিয়ে দিই, তাহলে তো 2 মাস আগে পাঠাইতে পারবো, কোনো সমস্যা নাই, তো তফসিল ঘোষণা করলেই পাঠিয়ে দিতে পারবো। আর এখন আমরা যেটা ডেভেলপ করছি সেটা হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন প্ল্যাটফর্ম। এই রেজিস্ট্রেশন কিন্তু 2 ধরনের। একটা হচ্ছে ভোটার রেজিস্ট্রেশন, একজনকে তো ভোটার হতে হবে অ্যাজ পার দ্য আইন টু ভোট, সেটা হচ্ছে ভোটার রেজিস্ট্রেশন। আর একটা হচ্ছে ওসিভি রেজিস্ট্রেশন, বিদেশ থেকে ভোট দেওয়ার জন্য রেজিস্ট্রেশন, যেটা আগে আবেদন করে নিতে হতো, এটা অনলাইনে বসে করতে পারবেন। এই হচ্ছে পার্থক্য। আর দ্বিতীয়ত আরেকটা পার্থক্য হচ্ছে এই ব্যালটটা যাচ্ছে না রিটার্নিং অফিসারের কাছে, এখান থেকেই ব্যালটটা ডিসপ্যাচ হয়ে যাচ্ছে টুয়ার্ডস ভোটার ভোট দেওয়ার পরে সরাসরি এটা রিটার্নিং অফিসারের কাছে। আপনাদের তো এখন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন, প্রবাসী ভোটারটা নিশ্চিত করছেন, যে সরকার যে বাজেট দিয়েছে নির্বাচনের জন্য আপনাদের, সেই বাজেট কি আপনাদের জন্য পর্যাপ্ত আছে, না বাজেটে আপনারা আরো বাড়তি কিছু চাইবেন? এগুলো টেকনিক্যাল অ্যানালিসিস আমরা এখনো পর্যন্ত ওইভাবে করি নাই, তবে বাজেটের তো একটা ডিস্ট্রিক্ট ধরেই বাজেট ডিমান্ড করা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই বাজেট দিয়ে আমরা যেটা চেয়েছি সেটা দিয়ে আমরা ইনশাল্লাহ করতে পারবো। আমরা যে বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ করেছি, আপনারা জানেন, বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ কার্যক্রমে আমাদের 44 লক্ষ, আজ পর্যন্ত 44,66,602 জন বাদ পড়া ভোটার আমরা পেয়েছি, যারা নিবন্ধন করেছেন নতুনভাবে। আর তালিকার মধ্যে মৃত ভোটার পেয়েছে আমরা, বাদ পড়েছে 21,32,590 জন। এই অনুযায়ী এই 44,66,000-এর একটা সম্পূরক তালিকা অতি শীঘ্রই, কোয়াইট পসিবলি বাই নেক্সট উইক, এটা পাবলিশ হবে। হওয়ার পরে এটার উপরে যদি কোনো ওজোর আপত্তি থাকে সেটা নিষ্পত্তি করে আমাদের জুলাইয়ের শেষ বা অগাস্টের শুরু নাগাদ চূড়ান্ত ভোটার তালিকাতে ইনারা ঢুকে যাবেন। আর আরেকটা তথ্য আপনাদেরকে দিতে চাই যে ক্রমাগতভাবে আমরা দেখছিলাম যে পুরুষের তুলনায় নারী ভোটারের সংখ্যা কমে যাচ্ছে, এবং এই বছরের শুরুতেও যেটা ছিল প্রায় 29 লক্ষ প্লাস 30 লক্ষের কাছাকাছি। আমরা এই প্রক্রিয়া অনুসরণ করার পরে বাড়ি বাড়ি গিয়ে উদ্বুদ্ধকরণের ফলে প্লাস মৃত ভোটার সংখ্যায় দেখা গেছে বেশিরভাগ পুরুষ মানুষ বাদ দেওয়ার ফলে এই সংখ্যাটা কমে এখন অ্যারাউন্ড 18 লক্ষতে দাঁড়িয়েছে। ন্যাশনালি 2022-এর সেন্সাসের সাথে যদি বর্তমান ভোটার সংখ্যার আমরা কম্পেয়ার করি, তাহলে 100 জনে গড়ে 73 থেকে 74 জন ভোটার হয়, কিন্তু ঢাকা শহরে দেখা যাচ্ছে 100 জনে মাত্র 55 জন ভোটার। গাজীপুর শহরে দেখা যাচ্ছে 100 জনে মাত্র 51 জন ভোটার। অর্থাৎ আমরা যদি জনসংখ্যা ধরে যদি ডিস্ট্রিবিউট করি, তাহলে এইসব জায়গাতে আরও কেটে নিয়ে আসতে হবে বাইরে এবং আসন দিতে হবে এখানে। বাট বাস্তবতা হচ্ছে এইখানে যাদেরকে আমরা জনসংখ্যা দেখছি তারা ফ্লোটিং জনসংখ্যা, তারা এই জেলার লোক নন। এমত অবস্থায় আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ডাটাটা আমাদের কাছে সবচেয়ে বেশি রিলায়েবল সেটা হচ্ছে ভোটার তালিকা, 98-99% অ্যাকুরেট একটা তালিকা, এবং এটাও জনসংখ্যারই একটা বাই প্রোডাক্ট। সুতরাং এটাকে আমরা প্রায়োরিটি দিয়ে জনসংখ্যাটাকেও বিবেচনায় নিয়ে আমরা করার চেষ্টা করছি। তো যেটা বলছিলাম যে ঢাকা শহরে আপনার বর্তমানে আসন প্রতি অ্যাভারেজ হচ্ছে 4,22,000 বর্তমানে,
আর ন্যাশনাল অ্যাভারেজ হচ্ছে 4,18,000 থেকে 20,000। যদিও বা সংস্কার কমিশনের একটা প্রস্তাব আছে যে মেট্রোপলিটন এলাকাগুলোতে এই ভেরিয়েশনটা একটু বেশি হতে পারে, আপ টু 25% ওনারা এক জায়গাতে সাজেস্ট করেছেন। তো আমরা এই টেকনিক্যালিটিগুলোটা আরেকবার দেখার জন্য আমরা টেকনিক্যাল কমিটির কাছে রেফার করেছি, আশা করি আগামী সপ্তাহ নাগাদ আমরা পেয়ে যাব।